কচুর ক্ষেতের মধ্যে চোর ঢুকছে। আসসালামু আলাইকুম। আমাদের নতুন বাড়ি, এই যে আমাদের নতুন বাড়িতে কেউ আমরা এখনো থাকি না, শুধু জায়গা কিনে ঘর বাঁধা হয়েছে ছোট একটা। মাঝে মাঝে আমরা আসি, এসে এখানে একটু কলা গাছ টাছ আছে, কলা টলা নিয়ে টিয়ে আমরা চলে যাই। আজকে আবার আসছি ঘোড়া বাবদে। দেখেন আমাদের এখানে আছে বুনো কচু হয়েছে, বুনো কচুর বই মানে লতি, সেইটা আছে তুলতেছে। অনেক কচুর লতি হয়েছে, এই দেখেন ওই যে কচু, বুনো কচুর লতি এত বড় বড়, কেউ দেখলে বিশ্বাস করবে না যে এগুলো বুনো কচুর বই, মনে হবে যে একবারে কিনা মানে লাগানো কচুর লতি। দেখি কচুর লতিগুলো একটু দেখা দি। এই দেখেন চোরে কি চুরি করে নিয়ে বার হয়েছে, দেখছেন? দেখলেই লোভ লাগে যাবে, এত সুন্দর কচুর লতি। এই দেখেন কিনা কচুর লতি যেরকমের লাগে তার থেকে কিন্তু বেশি মজা লাগে বুনা কচুর লতি। বুনা কচুর লতিটা হচ্ছে একটু আঠা আঠা, রান্না করলেই ভালো লাগে। এই দেখেন কত লতি, দেখেন কত বড় একটা লতি হয়েছে। এটা উঠা, দেখেন আমরা অল ফ্যামিলি চলে এসেছি, আমার ভাই, আমরা গাড়ি করে আসছি। এই যে আমার মা, আমার ভাইয়ের মেয়ে, সবাই আসছি, আমরা ঘুরতে চলে আসছি। তার মধ্যে সবজিও তোলা হয়ে যাচ্ছে, কলা নেব, আর হচ্ছে কচুর লতি নেব, কচি নেব, যা যা পাই আজকে তাই তোলা হবে। অনেক লতি হয়েছে, যে এখানে লতি আছে, ওইখানে উঠাই দিয়ে আসছে, এখানেও লতি আছে। কি পরিমাণ হয়েছে, মনে হচ্ছে লাগানো কিছু, কিন্তু এগুলো কিন্তু লাগানো না, এমনি বুনো কিছু। এত সুন্দর লতি হয়, প্রত্যেক বছর আমরা এখান থেকে কচুর লতিগুলো নিই। আর গলা ধরে না, বুনো কচুতে কিন্তু গলা ধরে, এগুলো কিন্তু গলাও ধরে না, অনেক মজা। প্রত্যেক বছরই আমরা এখান থেকে কচুর লতি নিয়ে খাই, আমাদের কচুর লতি কিনা লাগে না, অনেক মজা। দেখতে থাকেন। আর আমার পাশে আছে আমার খালা বাড়ি, ওই যে আমাদের খালা বাড়ি আছে পাশে, সেখানেও যাব, দেখবেন। এই দেখেন কলার মোচা আমার ছেলে নিয়ে দাঁড়ায় রয়েছে, আমি নিয়ে হাত থেকে কষ মাখাই নেবে। দাও, দেখছেন একদম টাটকা কলার মোচা, এখানে থাও, দাও। আমাদের এই যে পরিত্যক্ত একটা ঘর, মানে জায়গাটা আমরা কেনার পরে এখানে থাকি না, এটা হচ্ছে দখলের জন্য। আমরা হচ্ছে ঘরটাই যে আগের বার আসে যে ঘরে কলা কাটতে থেকে গেছিল আমার মা, তাই এখানে যে নেব। এই যে আমাদের ছোট্ট একটা ঘর, ঘরের মধ্যে কিছুই নাই। এই যে
এখানে কারেন্ট আছে, মাঝে মাঝে এসে থাকা যায়। বাড়িটায় হচ্ছে দুইটা ছোট ছোট পুকুর, মানে এখান থেকে মাটি কাইটে কাইটে এখানে দেওয়া হয়েছে ঘরে। এই একটা আমরা এখানে থাকার জন্য আসার নিয়ত করতেছি। যদি আমরা আসি এখানে থাকি, আপনাদেরকে দেখাবো আমার বাড়িটা কত সুন্দর করে সাজাই। ওই আরেকটা হচ্ছে পুকুর ছোট, এই সবগুলো হচ্ছে বালু দিয়ে ভরাট করা লাগবে। অনেক কাজ এখানে আসার আগেই অনেক কাজ করতে হবে, অনেক গর্ত গর্ত জায়গাটা ভরাট করতে হবে। আপনাদেরকে দেখাবো, যদি থাকি সুন্দর একটা বাড়ি বানাবো। এই যে আমাদের কচুর লতি তোলা হয়ে গেছে, এই দেখেন কতগুলো লতি হয়েছে। এই দেখেন কত মোটা মোটা কচুর লতি। আপনাকে যদি পড়ানো চাই তাহলে আইসেন আমার আগে এই নতুন বাড়ি বুনা কচুর লতি খাইতে। আপনাদেরকে একটা আম গাছের চারা দেখাবো, চলেন। আম গাছের একটা ডালি হচ্ছে আম হয় কয়েক বছর ধরে। আম গাছটা দেখছেন, আম গাছটার মাঝখানে কিন্তু কিছুই নাই, গাছের কোনো ছাল নাই, শুকনাটা এই ডাল, এই যে দেখাচ্ছি, এই যে শুকনো একটা ডাল। তার এই যে এখান থেকে গাছের চামড়া আসছে, এখানে নাই, এখানে আবার এই দেখেন গাছটা আছে দ্বিতীয় ডাল, এই যে দুইটা ডাল। আর এই ডালটায় আসছে আম হয়, আর এই ডালটায় আম হয় না। আপনাদের দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ওই যে বড় বড় আম হয়েছে, এই দেখেন। এই যে এই হচ্ছে আমার খালার বাড়ি। আমার খালা আগে জায়গা কিনে আমরা রাখছি। এই হচ্ছে আমার খালার বাড়ি, ওদেরকে দেখাচ্ছি। এই যে আগের বছর দামই তো নাই, নিয়ে নিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, চলেন। মরা গাং চেনেন? আমি আপনাদের বুঝাই চিনাচ্ছি। এই গাংটা হচ্ছে অনেক আড়ে ছিল, চারিধারের হচ্ছে আস্তে আস্তে করে চর জাগছে। চরটা মানুষরা মানে দখল করে করে এখন এই গাংটা নদীটা এখন এত ছোট হয়ে গেছে, আর তার মধ্যে হচ্ছে গাংটা হচ্ছে ব্যবহার করা হয় না, মানে এর পানিও ব্যবহার করা হচ্ছে না, নষ্ট হয়ে গেছে, কচুরিপানা ভরে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন না করাতে খালটা এখন একদম নষ্ট হয়ে গেছে, এটা কোনো ব্যবহারযোগ্য না। এত বড় নদী এরকমের হওয়া একদমই উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে। এই যে এটা কিন্তু নদী, একটা গাং, কিন্তু বোঝা যাচ্ছে যে সমতল ভূমি। মাহিমা আমাকে কিছু দেখাবে, কি দেখাবা মাহিমা? মরা নদী। একদিন ছিল এটা জাকজমক নদী, আজকে হয়ে গেছে মরা নদী। মরা নদী হয়ে গেছে।
আমরাও কিন্তু আমার মামা বাড়ি এসে এই নদীর থেকে গোসল করছি, কিন্তু এখন ব্যবহারযোগ্য না এমন পরিস্থিতির কারণে মানুষও দায়ী মনে হয় না কি, সরকারের চোখ না পড়াতে সরকারও কিছুটা দায়ী এই নদীটার জন্য। ওই যে এই দেড়টা কদু ঝুলে রয়েছে। ওই যে কত ওই কালে কালে মাছি ওই যে খাল আমাদের বাড়িও লাউ গাছ আছে, সেরকমের হয় নাই লাউ। এই দেখেন, এই কলা ছেড়েছে আগে একদিন কাটে থুয়ে গেছিল। আর এই যে এইগুলা গাছগুলো আছে পুরনো গাছ গাছ, এই দেখেন কত বড় এর ডাঁটি, আর এই যে গোড়ায় যে কয়টা কলা, এই দেখেন এত বড় ডাঁটিতে এই যে কলা একদম যে হয়েছে। আমার খালা আমাকে হচ্ছে তাকে লাগানো কচু গাছ থেকে এটা কচুর লতি দিছে, লাউ দিছে। গেছিলাম নদীর ওখানে, ওখান থেকে হচ্ছে আমরা নাকে গাছ সেখান থেকে কাটি নিয়ে আসছি। এই যে দেখেন কি কি তরকারি নিলাম। এই যে কলা আরেক ছড়া কাটছে। এই যে আমার খালা বাড়ির থেকে এই যে এই যে হচ্ছে লাগানো কচুর লতি, আর এইটা হচ্ছে আমাদের বুনো কচুর লতি। আর এই যে দুইটা লাউ দিছে, আর হচ্ছে কুমড়া শাকের ডগা। আমাদের বাড়িতে আমরা থাকি না, তার জন্য সবজি লাগানো হয় না। আমাদের এখন অনেকক্ষণ হয়েছে আসছি, এখন আমরা বাড়িতে চলে যাব। বাড়ি যাবা মাইমা? এখন বাড়ি যাব, সবাই রেডি। ওই যে গাছ থেকে কলা কাটছে, গাছটা কাটে ফেলানো হয়েছে। আমাদের হচ্ছে ঘোরা হয়ে গেছে, সবজিও তোলা হয়ে গেছে, বেড়ানো হয়ে গেল। আমাদের নতুন বাড়ি আপনাদের দেখালাম, এই বাড়িতে আমি আসবো, দেখবেন তখন কত সুন্দর করে সাজাই আমার বাড়িটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো, আল্লাহ হাফেজ।